আজ কত দেরি হয়ে গেল, দোকান যেতেই তো অনেক দেরি হয়ে গেল। জানি না দোকান কখন খুলবো। তাড়াতাড়ি চলো মোহনলাল। কি সুন্দর গন্ধটা! কিসের গন্ধ এটা? এই লাল লাল সাদা সাদা, এগুলো কি? ও মা! হাতে পাতে ডিম, ভূত গেল জিলিপি, ডিম, লাল লাল মজা ভারী, নাচে ভূত টিম টিম। দারুণ খেলা! একটা ছোট্ট গ্রাম নামকিনপুর, আর সেই গ্রামের এক কোণে একটা পুরনো মিষ্টির দোকান। এই দোকানের মালিক মোহনলাল। সে খুব সৎ মানুষ, কিন্তু তার ভাগ্যটা বড়ই নিষ্ঠুর। দিনের পর দিন কেটে যায়, কিন্তু দোকানে ক্রেতার দেখা নেই। দোকানে একা বসে মোহনলাল ভাবতে থাকে, এই এত মিষ্টি যাবে কোথায়? আমার দোকানে কেউ আসে না, আজও কত মিষ্টি পড়ে। কি যে হবে, এত মিষ্টি কে খাবে? শেষে মনে হয় ভূতকেই খাওয়াতে হবে। কিন্তু সেই রাতেই ঘরের অন্ধকার কোণ থেকে শোনা গেল অচেনা শব্দ। আর ঠিক তখনই মেঝের ওপর ফুটে উঠল সবুজ রঙের অদ্ভুত পায়ের ছাপ। এত রাত্রে এমন হাঁটার আওয়াজ কোথায় থেকে আসছে? যেন মনে হচ্ছে সত্যি সত্যি কেউ হাঁটছে। সামনে ওটা কি? সবুজ সবুজ পায়ের পাতার মতো মনে হচ্ছে পড়ে আছে। একটু ভালো করে দেখি তো সামনে গিয়ে, যেন জিনিসটা রান্নাঘরের দিকে যাচ্ছে মনে হচ্ছে। যাই, উঠে গিয়ে দেখি কি ওটা। মাঝরাতে আবার ইঁদুর এলো নাকি? ওফ, এই বাড়িতে তো মিষ্টি ছাড়া খাওয়ার মতো কিছুই নাই। ইঁদুর যে আসবে, খাবেই বা কি? ওরে বাপরে, এটা আমি কি দেখছি? এটা কিভাবে সম্ভব? আমার তৈরি মিষ্টি, আমার জিলাপি হাওয়াতে উড়ছে কিভাবে? আরে, কে খাচ্ছে আমার জিলেপি? নিশ্চয়ই কোনো ভূত খাচ্ছে। ওরে বাবা রে, আমার বাড়িতে ভূত! জিলাপি খর ভূত! পালাও পালাও! আরে মোহনলাল ভাই, ভয় পেও না। আমি তো তোমার জিলিপির গন্ধে পাগল হয়ে চলে এসেছি। তোমার জিলিপির কি স্বাদ, কি গন্ধ! তুমি কে? কে তুমি? আমি হাল্ক বুড়ি, এই বনের জাদুকরি ভূত। বনের মধ্যে একটা গাছে থাকি। দেখতে ভয়ঙ্কর দেখালেও মনটা কিন্তু একদম মিষ্টি। তুমি আমার সব মিষ্টি খেয়ে ফেললে। আমি এখন কালকে বিক্রি করব কি? চিন্তা করো না, তুমি যদি রোজ আমাকে এক হাঁড়ি মিষ্টি দাও, আমি তোমার ভাগ্য বদলে দেব। এই নাও অগ্রিম। ওরে বাবা, এত সোনার মোহর! সত্যি এইগুলো কি সব সোনার মোহর? যাই, কাছ থেকে হাতে নিয়ে দেখি তো সত্যি সোনার কিনা। আরে, সত্যি তো এইগুলো সব সোনার মোহর। পেতনিটা তো ঠিক বলছে। পরের ভোরে মোহনলালের দোকান ভরে ওঠে মানুষের ভিড়ে। আরে দাদা, আসুন আসুন, কি লাগবে বলুন। যার যেই মিষ্টি লাগবে নিয়ে যান। এই নিন দাদা আপনার গরম গরম মিষ্টি। মোহনলালের দোকানে আজ এত ভিড়? কাল অবধি তো কোনো গ্রামবাসী মুখও ঘুরাতো না ওর দোকানের দিকে। নিশ্চয়ই কোনো রাজ আছে এর পিছনে। মোহনলালের উপর নজর রাখতে হবে আজ থেকে। 100, 110, 120, 130, 140, 150, 180। যাই এখন ঠিক করে মোহরগুলো রেখে দিই। আরে মোহনলালের ঘরে এত সোনার টাকা! নিশ্চয়ই মোহনলাল কোনো শয়তানকে ডেকেছে।
বা জাদু মন্ত্র করছে। দাঁড়াও মোহনলাল, আজ রাতেই তোমার সব খেলা শেষ করব। আজ রাতেই আমি তান্ত্রিক নিয়ে আসব, আর তার সাথে এই সব সোনাও নিব। কিন্তু সুখ বেশি দিন টেকে না। লোভী গফুরের চোখে পড়ে সোনার মোহরের ঝিলিক। সাবধান থেকো মোহনলাল ভাই, মনে রেখো, যেমন সিন্দুক খুললে ধন সম্পদ আসে, তেমনি সিন্দুক হাতছাড়া হলে বিপদও আসে। নিজের খেয়াল রেখো। কেমন হয়েছে জিলেবি হাল্ক বুড়ি? কি মজা, কি মজা, জিলিপির কি মজা। গরম গরম জিলেবি খেতে কেমন লাগছে? মোহনলাল, এ মোহনলাল, তোর মিষ্টি এতটা সুন্দর, তুই খুব সুন্দর। আর তোমার প্রেমে পড়ে ভুলে গেছি, গরম গরম জিলিপি খেয়ে সব চিন্তা ভুলে গেছি। সত্যি বলছি মোহনলাল, চম্পু চম্পু করে খাই, রসেতে ডুবে যাই, সবুজি বলে হেসে হেসে আরো জিলিপি চাই। তুমি মন ভরে আর পেট ভরে খাও হাল্ক বুড়ি। মোহনলাল ভাই, সাবধান, তোমার দরজার বাইরে কিন্তু অশুভ ছায়া দেখা যাচ্ছে। আমি বিপদের গন্ধ পাচ্ছি। আমার মনে হচ্ছে কিছু বিপদ আসছে। কেমন বিপদের গন্ধ হাল্ক বুড়ি? কেমন অশুভ ছায়া? তুমি যে কি সব বলো হাল্ক বুড়ি? আরে দরজা তো বন্ধ, ভেতরে যাব কিভাবে? নিশ্চয়ই ভেতরে ওই ডাইনি আছে। ডাইনিকে ধরার মোক্ষম সুযোগ এটা। এই সুযোগ ছাড়লে হবে না গফুর। তান্ত্রিক, আজ আমরা এক ঢিলে দুই পাখি মারব। তার সাথে ওই গয়নার বাক্সটাও আমার হবে। দরজা ভেঙে দাও গফুর মিয়া। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই লোভই ডেকে আনে সবচেয়ে বড় বিপদ। ওই যে, ওই ডাইনি আত্মা, ধরো ওকে। তান্ত্রিক। রাত নামতেই অশুভ শক্তি হাজির হয় বাড়িতে। কি চাই তোমাদের? তোমরা এত রাতে কি জন্য এসেছো আমার বাড়িতে? মোহনলাল, তুই জাদুটোনা করে গ্রাম নষ্ট করছিস, আর ঘরে ডাইনি রাখছিস মোহরের জন্য। তোর সব খেলা শেষ। আজ তোকেও ধরবো, সাথে তোর এই হাল্ক বুড়িকেও। ধরো ওকে তান্ত্রিক, ওই হচ্ছে শয়তান ডাইনি। ও ক্রিং কালী কপালিনী, অশুভ শক্তি, আজই বাধা পড়। এই ডাইনি আত্মা, আমার মন্ত্রে তুই পালাতে পারবি না। মোহনলাল ভাই, আমাকে বাঁচাও, তান্ত্রিকের মন্ত্র আমাকে বন্দি করে ফেলছে। এই আমার বোতলে বন্দি হয়ে যা এবার, ও ক্রিং কালী কপালিনী। থামো গফুর, থামো। দাঁড়াও তান্ত্রিক, মন্ত্র পাঠ বন্ধ করো এবার। হাল্ক বুড়ি তোমাদের আর এই গ্রামের কারোর কোনো ক্ষতি করেনি। ওকে তোমরা বন্দি করবে না বলছি। হাল্ক বুড়িকে ছেড়ে দাও। খবরদার, আমার বন্ধুকে ছোবে না তান্ত্রিক। ছাড়, ছাড় আমায়, ছাড় আমায় তান্ত্রিক। যেতে দে আমায়, ছেড়ে দে। মন্ত্র, হুঙ্কার আর ভয়ে কাঁপতে থাকে হাল্ক বুড়ি। ছাড় আমাকে তান্ত্রিক, বন্দি করিস না, ছাড় আমাকে। ঠিক তখনই ভয়ের ঊর্ধ্বে উঠে দাঁড়ায় হাল্ক বুড়ির বন্ধু মোহনলাল। দাঁড়া তো, এবার দেখাচ্ছি তোদের। তোরা হাল্ক বুড়িকে বন্দি করতে এসেছিস তাই না? এবার দেখ মজা কেমন দেখায় তোদের। তোরা আমার বন্ধুকে, হাল্ক বুড়িকে বন্দি করবি তাই না? দাঁড়া, আর কখনো বন্দি করবি আমার বন্ধুকে? করবি আর বন্দি? আজ মেরে হাত পা ভেঙে দিব তোর তান্ত্রিক। যখন সততা আর বন্ধুত্ব একসাথে হয়, তখন জাদুও হার মানে।
মারো ওকে, ও হাল্ক বুড়িকে বন্দি করছিল। মারো, আরো মারো ওকে মোহনলাল ভাই। করবি আর বন্দি আমার বন্ধুকে। মোহনলাল আর মেরো না, আমায় ছেড়ে দাও। তোমার বন্ধুকে আমি আর কখনো বন্দি করার ভুল করব না। এবার দেখ হাল্ক বুড়ির কেরামতি। আরে বাবা, আমার কান, এই কি হলো আমার? ওরে লোভী গফুর, এবার মিষ্টির মজা বোঝ। খা আরো খা, আরো খা, এবার মার। ওরে বাবা, এই তো আসল জাদুকারী ভূত। দেখ কেমন লাগে, করবি আর করবি এমন কাজ। আর মেরো না, আর মেরো না হাল্ক বুড়ি, ছেড়ে দাও আমায়, আর হবে না এমন কখনো। মোহনলাল ছাড়ো আমায়, আর মেরো না আমায়। মুহূর্তেই বদলে যায় দৃশ্য, লোভী আর ভণ্ডের কপালে জোটে মিষ্টি শাস্তি। এবার দেখ আমার জাদু। পালাও গফুর, না হলে আমরাই মিষ্টি হয়ে যাব। আজই আমাদের শেষ দিন হবে এই হাল্ক বুড়ির কাছে। নে নে খা, এবার কত খাবি মা। হাল্ক বুড়িকে বন্দি করবি, সবকটাকে ঘাড় মটকে মারবো এবার। পালাও তান্ত্রিক। এই বাড়িটা অভিশপ্ত, এই হাল্ক বুড়ি আজ আমাদের ঘাড় মটকে শান্তি পাবে। বেরো, বেরো আমার বাড়ি থেকে তাড়াতাড়ি, নয়তো আজ তোদের মেরাই ফেলবো। তোর এত সাহস গফুর, তুই হাল্ক বুড়িকে বন্দি করতে আর মোহর নিতে এসেছিস। নিয়াচ্ছি তোকে মোহর। পরের ভোরে মোহনলাল এখন অনেক বড় লোক, সে তার দোকানটাও বড় করেছে। মোহনলাল ভাই, আপনার মিষ্টি খেয়ে তো আমার সব যন্ত্রণাই গায়েব হয়ে গেল। এটা শুধু মিষ্টি নয়, এ তো অমৃত। এসো এসো দাদারা, বসো। আরে দাদা, তোমরা গ্রামবাসীরাই তো আমার ভগবান। গরম গরম মিষ্টি বানাচ্ছি, কি খাবে বলো? দিন ভাই আমাদের গরম গরম মিষ্টি। এই নাও গরম গরম মিষ্টি, খেয়ে বলো কেমন হয়েছে। আপনার হাতের এই গরম গরম মিষ্টি, উফ কি স্বাদ! আজ থেকে আমরা সবাই এখান থেকেই মিষ্টি নেব। গ্রামের লোক মোহনলালের দোকানে ভিড় করেছে। মোহনলাল এখন সারাদিন মিষ্টি বানাতে ব্যস্ত। মোহনলাল এখন খুব খুশি, সে তার বাক্স থেকে টাকা বার করে আর সেই টাকা আলাদা করে রেখে দেয়। মোহনলাল বড়লোক হলেও সে নিজে গিয়ে সেই টাকা পাশের অনাথ আশ্রমে দিয়ে আসে। সে শুধু নিজের কথাই ভাবে না, ভাবতে জানে অন্যদের কথাও। আর অদৃশ্য থেকেও এক বন্ধু সবসময় পাশে থাকে। এতক্ষণ হয়ে গেল, এখনো হাল্ক বুড়ি এলো না। মোহনলাল এখন প্রতিদিনের মতো জিলাপি বানাতে ব্যস্ত। মোহনলালের মিষ্টি মিষ্টি লাড্ডু জিলিপি টেস্টি টেস্টি, রাতে আমি ভূত হয়ে আসি, চুপি চুপি সব খেয়ে হাসি। চম্প চম্প করি খায়, মোহনলাল বলে আয় আয়। মিষ্টি পেলে ভয় নাই রে, ভূত নাচে খুশিতে তাই রে। হাল্ক বুড়ি, কোথায় তুমি বন্ধু? এদিকে যে তোমার জন্য গরম গরম জিলাপি তৈরি হয়ে গেছে, এসো বন্ধু খেয়ে যাও তোমার প্রিয় গরম গরম জিলাপি। এই তো আমি হাজির মোহনলাল ভাই, তোমার জিলেবি খেতে। মোহনলাল ভাই, মনে রেখো, যতদিন তুমি সৎ থাকবে আমি তোমার পাশেই থাকব, কিন্তু মনে রেখো রহস্যটা যেন গোপন থাকে। এই গল্প আমাদের শেখায়, সততা কখনো একা থাকে না, আর নিঃস্বার্থ বন্ধুত্বই সবচেয়ে বড় জাদু।